নমস্কার। রায়গঞ্জ সুভাষগঞ্জ পালবাড়ি মাটির শিল্প কারখানায় আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। এখানে মাটি দিয়েই সবকিছু তৈরি হয়। এখানকার যে উদ্যোক্তা তিনি হচ্ছেন বিজয় পাল। তো তার কাছ থেকে আমরা জানতে চাইব যে তিনি যে একটা নতুন উদ্যোগ নিয়েছেন সেটা সম্পর্কে। চলুন তাহলে জেনে নিই। বিজয়বাবু, আপনি একটু আপনার নতুন শিল্প কারখানা সম্পর্কে বলবেন। নমস্কার, আমি বিজয় পাল, পালবাড়ি উদ্যোগের একজন মেম্বার। তো আমরা প্রথমে সকলকে স্বাগত জানাই পালবাড়ি উদ্যোগের প্রোডাকশন ইউনিটে। আমরা যে এখানে উদ্যোগ নিয়েছি যে আমাদের যে পারিবারিক ব্যবসাটা, যে মাটির এই আইটেমগুলোকে এটা মডার্নাইজেশন করা, তার জন্য উইথ মেশিনের সাথে আমরা সমস্ত আইটেমকে এখন মেশিনের মাধ্যমে তৈরি করবো। যেরকম ধরুন যে এখন যেটা ডিমান্ড মাটির তৈরি এই চায়ের গ্লাসগুলো, সেটা আমরা মেশিনের মাধ্যমে তৈরি করব। আগে চাকে হতো, তো চাকের থেকে মেশিনে করলে আরো মানে আগে হাত চাকে তৈরি হতো, আমাদের জেঠুমশাই বানায় সেটা। তো সেটার থেকে যদি মেশিনে সেটা প্রয়োগ করা যায় অনেক বেশি প্রোডাকশন হবে। যেরকম আমরা এই মেশিনগুলোতেই আমরা এখন বিভিন্ন আইটেমের যেরকম বিভিন্ন সাইজে 50 ml, 60 ml, 70 ml, 80 ml, 100 ml, 150 ml, 200 ml এগুলো সব রাখছি। সাথে রয়েছে আমাদের দইয়ের খুঁটি, এটা 1/2 কেজি রয়েছে, এটা 1 কেজি রয়েছে। এই ধরনের মালসা রয়েছে, এটা 1/2 কেজির 1 কেজি। পোড়ানোর পরে দেখুন ফিনিশিংটা খুব সুন্দর, যেটা হাতের থেকে খুব ভালো। হাতে যে তৈরি হয় সেই এই গ্লেজটা বাইরেটা এত সুন্দর আসবে না, কিন্তু মেশিনে খুব সুন্দর আসছে। এর সাথে সাথে আমাদের রয়েছে এই যে থালা, এই থালাটা এটা জাস্ট বের করা হয়েছে, এবার এটাকে ফিনিশিং করা হবে। থালা রয়েছে 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি, তারপর এটা 10 ইঞ্চি, 12 ইঞ্চি, বিভিন্ন সাইজের রয়েছে। এই যে এবার একটা স্পেশাল অ্যাট্রাকশন আমাদের, এটা অনেকদিন ধরেই আমরা চাইছিলাম, পেয়ে গেছি প্রথমেই করতে। এটা হচ্ছে বিরিয়ানি হান্ডি। এখন তো বিরিয়ানি সবাই খুব পছন্দ করে, বিভিন্ন বিরিয়ানি দোকানেও এরকম হান্ডিতে সাজানো থাকে। তাই আমরা এটা উদ্যোগ নিয়েছিলাম যে এটাকেও যদি রাখা যায়। তো আমাদের ভাগ্য ভালো যে আমরা এটাকেও তৈরি করতে পেরেছি। এটা অলরেডি আমরা ডিমান্ড হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, একজন বলেছে নেবে। তো আমরা এখানে একটা প্লাস স্পেশালিটি হলো ওমেন এম্পাওয়ারমেন্ট। আমাদের পাড়ার যে সমস্ত মহিলারা ধরুন ডাইভার্ট হয়ে যাচ্ছে, সঠিক জায়গা নেই, কারণ এগুলো কাজে তো প্রচুর জায়গা দরকার মাল তৈরি করে তাকে শুকানোর জন্য। আমাদের যেহেতু একটা বড় প্লাস পয়েন্ট, একটা বড় জায়গা রয়েছে, তো সেখানে পাড়ার মহিলারা যারা আছেন তাদেরকে কাজ দেওয়া 90:10 রেশিওতে কাজ হবে। 90% মহিলা, 10% পুরুষ। যে 50 ml এর চায়ের কাপ, এই ভাতটা যেটা, এই ডাইসটা আমি এর মধ্যে বসাবো। মাটি দিয়ে তারপর এরকম গিয়ারটাকে চাপ দিতে হবে। চাপ দিয়ে আমাদের এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এটা হয়ে গেল, এটা ভেতরে এই বাইরেটা যে এটা ফিনিশিং কালকে দেওয়া হবে। এটা বের করার পরে আজকে এটা ডিজাইন হবে। এই যে ভেতরে গুলো, এই ভেতরে যেরকম আছে, হ্যাঁ এই যে ধরুন এই যে যেগুলো তৈরি করা আছে, এই যে এই ডিজাইন গুলো আসবে গল্পি টাইপের এই ধরনের। এটা একটা ডিজাইন, হ্যাঁ খুব ভালো। এটা যখন মাথাটা আরো ফিনিশিং করা হবে আরো সুন্দর লাগবে। এটা পুরানোর পরে এটা একটা দেখুন ডিজাইন গুলো কত স্পষ্ট এসছে। এটা একটা আছে, এটা একটা আছে। আমাদের এখানে 5 রকমের ডিজাইন আছে, এই 4টা সুন্দর ডিজাইন। হ্যাঁ, এই যে দেখুন 200 ml টা, এটা হচ্ছে লস্যির জন্য খুব ভালো। হ্যাঁ, লস্যির জন্য খুব ভালো। আর মাটি মানে খাঁটি, এই খাঁটি জিনিস মাটি হচ্ছে সোনা। মাটির তৈরি জিনিসে দেখুন আগেকার দিনে কিন্তু এটাই ব্যবহার হতো, মাটির তৈরি জিনিসপত্রে খাওয়া দাওয়া করতে। দেখুন আগে থালা, বাটি, গ্লাস সব সেই আগের জিনিসগুলো আবার ফিরে আসবে। আবার মানুষ এই চায়ের কাপে মানে মাটির তৈরি চায়ের কাপে চা খেতে খুব ইন্টারেস্টেড দেখাচ্ছে। তো আমরা সেটাকে আবার নতুন করে একটা নতুন রূপ দিতে চাচ্ছি। মাটির চায়ের কাপ, মাটির থালা, বাটি, গ্লাস। আমরা আরো বিভিন্ন রকম পরবর্তীতে আরো উদ্যোগ নিতে যাচ্ছি। মাটির তৈরি মাটির হাঁড়িগুলো আরো মডার্ন ডিজাইনে, যদি সব বাড়িতে যে অ্যালুমিনিয়ামের
পাত্রে সবাই রান্না করছে, তার পরিবর্তে আমরা সেটাকেই যদি মাটি দিয়ে আবার তাদের মতন করে সে ধরনের পাত্র বানাতে পারি, তো সেইটাও আমাদের চেষ্টা থাকবে। আমরা অলরেডি সেটা নিয়েও ভাবা শুরু করেছি। অসংখ্য ধন্যবাদ বিজয় বাবুকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং ওনার যে নতুন উদ্যোগ, নতুন যে শিল্প সেটি সম্পর্কে বলার জন্য। তো আবারও দেখা হবে বিজয় বাবুর সঙ্গে অন্য একটি ভিডিও। আমাদের প্রোডাকশন ইউনিটে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।